নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো কাতলা মাছের খুব একটা জনপ্রিয় রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাতলা কালিয়া। এই কাতলা কালিয়া আমরা কিন্তু সবাই খেতে ভীষণ ভালোবাসি। আর সেই কাতলা কালিয়া যদি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন, খুব সোজা পদ্ধতিতে আমি আপনাদের এই কাতলা কালিয়া করে দেখাবো। টেস্ট কিন্তু হয় খুব দারুণ। তাহলে আসুন আমার এই ভিডিওটা শুরু করা যাক। আসুন। কাতলা কালিয়ার জন্য যে মশলার দরকার সেই মশলাগুলো আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা, 8 টুকরো আছে আপনার রসুন, আর 4 টুকরো আছে আদা। এই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর 2 রকমের লঙ্কা আমি একসাথে বেটে নেব। এখানে আরও কিছু মশলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ধনে পাতা, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা আর নুন। আর লাগছে সামান্য ফ্যাটানো টক দই। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি, কড়াইটা আমার গরম হতে থাকুক। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নেব। নুন আর হলুদ আমি মাছে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার 500 গ্রাম মতন মাছ আছে। ভালো করে নুন হলুদ সমস্ত মাছের গায়ে আমি মাখিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো মাছটা আমি ভেজে নেব। যেহেতু এগুলো কাতলা মাছ, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। খুব কাতলা মাছগুলো বড়, যেন আমি দুটো করেই ভাজবো। যেহেতু এগুলো কাতলা মাছ, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমার এপিট ওপিট 2 পিট করেই কাতলা মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মোটামুটি একটু ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজতে হবে না। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার এতে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সব বেটে রাখা যে মশলাগুলো বেটে নিলাম, সেই মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
মশলা দিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আরেকটা মশলা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। মশলাটা আমার আস্তে আস্তে হতে থাকুক। এবার আমি জলের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, খুব সামান্য নুন, লঙ্কা আমি আগেই দিয়েছি, এটা হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। সমস্ত মশলা আমি ভালো করে জলে গুলিয়ে নেব। এই মশলাটাই আমি তৈরি করা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একটু জোরে করে দিয়ে আবার মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো। বেটে নেওয়া মশলা, গুঁড়ো মশলা, সব মশলা আমার খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি এই টক দইটা দিয়ে দেব। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও আমি কষতে থাকবো। দেখুন মশলাটা কি সুন্দর আমার কষানো হচ্ছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। তো মশলাটা আমার খুব ভালো কষানো হয়েছে। মশলা একদম পারফেক্টলি আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমরা জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি এটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিলেই আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি। কাতলা কালিয়া আমার রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেব। আমি এবার গ্যাসটা নিভিয়ে দেব। কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দেবেন, নাহলে দেবেন না। আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দেব। দেখুন কত লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরনো বন্ধুরা কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।